মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমার উঠে তো বাসি কাজ হয়ে গেছে। কালকে রাতে যত এটো বাসন ছিল সব মাজা ঘষা হয়ে গেছে। আর লাড্ডু নেই, লাড্ডু গেছে পিসি বাড়ি, সে অনেকদিন আগেই গেছে। আর তোমাদের সামনে অনেক দিন পর এসেছি ভিডিও করতে, কারণ আমার যে আক্কেল দাঁত ছিল তোমরা বুঝতেই পারছো। দেখো এই পাশটা খোলা, এইদিকে যে আক্কেল দাঁত ছিল এটা সামনে বুধবারে তোলা হয়েছে। দুটো সেলাই রয়েছে, এখনও সেলাই রয়েছে। আমি মানে চেপে চেপে কথা বলছি, সেরকমভাবে কথা বলতে পারছি না। কালকে গিয়ে সেলাই কাটবো। আবার এই দিকে একটা আক্কেল দাঁত আছে, এটাও দুদিন ধরে খুব যন্ত্রণা করছে, এটাকেও তুলতে হবে। এটা কালকে গিয়ে এইদিকে সেলাই কাটবো আর এইদিকে সেলাই মানে দাঁত তুলতে হবে। সেই জন্য আমি ভাবলাম না, আজকে একটু ভিডিওটা করে নিই, কারণ কালকে যদি আবার এই পাশে দাঁতটা তুলি তাহলে আমি আরও 3-4 দিন কথা বলতে পারবো না। আজকে হলো বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে রান্না পুজো হয়। তো কালকে রান্না বান্না হয়েছে, আজকে আমাদের যাওয়ার কথা ছিল নেমন্তন্ন, কিন্তু যেতে তো পারবো না, কারণ কিচ্ছু খেতে পাচ্ছি না। সব গলা খাচ্ছি, বিস্কুট ও চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি। হরলিক্স বিকেলবেলার দিকে হরলিক্স খাচ্ছি, ওটাও বিস্কুট দিয়ে ভিজিয়ে। তারপরে ফেনা ভাত খাচ্ছি, ছাতু খাচ্ছি, এসবই খাচ্ছি। আর আমার মায়ের খুব শরীর খারাপ আজকে 2 দিন ধরে, মানে জ্বর, বমি, ডাক্তার সন্দেহ করছে ডেঙ্গু। তো আজকে ভাইয়ের বউ নিয়ে যাবে হসপিটালে। বোন আছে, বোনের বর আছে, ভাইয়ের বউ আছে। ওরা আগে যে প্রাইভেটে দেখিয়েছে ওনাকে আগে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, রক্ত পরীক্ষাটা করে নেবে প্রাইভেটে, তারপরে গিয়ে ভর্তি করাবে হসপিটালে। তো দেখা যাক কি হয়। আমি তো যেতে পারছি না, কারণ আমার এই পরিস্থিতি কি বলবো, কারণ কালকে আমাকে এই দাঁতটা তুলতেই হবে। এত যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা, মানে আমি না ঘুমাতে পারছি না কিছু করতে পারছি। এই হলো ব্যাপার। আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, ওকে বললাম একটু তাড়াতাড়ি উঠে পড় বাবু, অনেক কাজ রয়েছে। তার মধ্যে দিদি কাল থেকে আসছে না, দিদির আবার জ্বর এসছে। এই যে কদিন যা বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে ভিজেও দিদিরও জ্বর এসে গেছে। কিন্তু কিছু করার নেই, কী করবে, একাতে করতেই হবে। বড় কাজে বেরিয়ে গেছে, আর লাড্ডু নেই বলে এই জায়গাটা আমার প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে। লাড্ডুকে নিয়ে আসবো, এই পাশে দাঁতটা তুলে নিই, আবার এই পাশে তো সেলাই হবে, তখন তো আর ওর কিছু সেবা যত্ন আমি করতে পারবো না, ওই জন্য ওকে নিয়ে আসবো। আর রান্না ঢ্যাঁড়স আলুর তরকারি করব মেয়ের আর বরের জন্য, কাঁচকলা ভাজা করব বরের জন্য, আর আমার জন্য প্রেসার কুকারে ডালে চালে বসিয়ে খিচুড়ি করে নেবো, ফেনা ভাতের মতন করে নেবো। ওইটাই আমি দুবেলা খাচ্ছি, আর এত লিকুইড খাচ্ছি না যে আর ভালো লাগছে না। ফেনা ভাত খাবি? ফেনা ভাত খাবি? আমার মেয়ে আমার মেয়ে ফেনা ভাত খেতে ভালোই বাসে, কিন্তু আমার বর খাবে না। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, অনেক কাজ পড়ে রয়েছে ছাদে। না 3 দিনের কাপড় আমি ছাদে মিলে এসেছি, এখনও পুরোটা মেলায়নি, বারান্দা অর্ধেকটা রয়েছে, ওইগুলো শুকিয়ে গেলে তারপরে এইগুলো গিয়ে মিলে আসবো, তারপরে কাচাকুচি করবো, তারপরে দিয়ে আসবো। তো তুতলেই যাচ্ছে, মানে দাঁতে সেলাই যাচ্ছে না, সেরকমভাবে কথা বলতে পারছি না। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ছাতু খাবি? দেখ, আচ্ছা ছাতু, ছাতুর শরবত খা, ভালো লাগে খেতে। কী করবো, আমি তো আর কিছু খেতে পারছি না, আমার খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা 4টে বিস্কুট চা দিয়ে মানে ভিজিয়ে ওকে পাতলা করে গিলে গিলে খেয়েছি। এখন খিদে পেয়ে গেছে, আমি এই ছাতু শরবত করে দিয়েছি নুন আর চিনি দিয়ে। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ঠাকুর ঘরও মোছা গেছে, কাপড় কাচা হয়ে গেছে, এখন এই ঘরটা বাকি রয়েছে মোছা। খেয়ে দেখ, এক ঢোক খেয়ে দেখ। না এক কত ভালো লাগে, ঠান্ডা জল দিয়ে গুলেছি। না, যা, না খাবি না খাবি। যখন তোর দাঁত তুলবে না তখন এইসবই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছাতুর শরবত, বুঝেছ? ওই জন্য ভালো করে ব্রাশ করো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:45। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, মেয়ের আর বরের জন্য ভাত করেছি, আর করেছি আলু মাখা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করেছি। ফেনা ভাতের সাথে খেতে না খুবই ভালো লাগে। আর বরের জন্য করেছি কাঁচকলা ভাজা, আর মেয়ের আর বরের জন্য করেছি পাতলা করে মুসুর ডাল, কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমার জন্য করেছি সেদ্ধ ডাল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই মেখেছি। আর এই পাতলা করে করেছি ফেনা ভাত, একদম ডালের কাঁটা দিয়ে একদম ঘেঁটে দিয়েছি, যেহেতু মানে গিলে খেতে হবে, চেবানো যাবে না, ওই জন্য ডাল সেদ্ধ আর আলু মাখা দিয়ে মেখে চামচ দিয়ে গিলে গিলে খেতে হবে। আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা করছি, এটাও কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বেসিনে অনেক বাসন পড়ে আছে, এগুলোও আমাকে মাজা ঘষা করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে
6:30। মেয়ের স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছে, দেখো 4খানা বানাতে দিয়েছে। ওই জন্য মেয়ে তো একা পারবে না, ওই জন্য বর, জায়ের ছোট মেয়ে, আমার মেয়ে, এরা 3জনে মিলে বানাচ্ছে। আর আমার মেয়ে এতটাই ব্যস্ত যে ওকে ম্যাগি খেতে দিয়েছি, ওর খাবার সময় নেই, মানে কাজ করেই যাচ্ছে। আর রাতে রান্নাবান্না কিছু করার নেই, সবই রয়েছে, যা দুপুরে রান্না করেছি ওটাই আমাদের রাতে হয়ে যাবে। কেন দাঁতে দুটো সেলাই হয়েছে না, এত যন্ত্রণা হচ্ছে যে আমি কথা বলতে পারছি না। আর মেয়ে যাচ্ছে মানে বন্ধুর দাদুর দোকানে, আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো মেয়েকে নিমন্ত্রণ করেছে, ওই জন্য মেয়ে ওই প্রজেক্ট বানিয়ে, এখনও প্রজেক্টটা শেষ হয়নি, অর্ধেকটা হয়েছে, এখন বাজে ঘড়িতে 8টা, ওখানে যাচ্ছে। আর আমার দাঁতে এত ব্যথা করছে না, ওই জন্য বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।